আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন যেহেতু প্রচণ্ড রোদ আর বাহিরের রোদের কারণে আমাদের অনেকের মেকআপ গলে যায়, অনেকের ঘেমে তৈলাক্ত হয়ে যায়, অনেকের নাক থেকে মেকআপ উঠে যায়। তো আমি ভাবলাম কেন না মেকআপ লং টাইম স্টে করার একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাই। সো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে। মেকআপ শুরুর পূর্বে আমি ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে এসেছি এবং এখন আমি আমার ফেসে একটা বরফ রাব করব। বরফ রাব করলে কী হবে, আমাদের যাদের স্কিনে অতিরিক্ত তেল মানে সিবাপনা যেভাবে স্কিন থেকে বের হয়, যদি আমরা বরফ রাব করি তাহলে আমাদের সেই তেল তেলে ভাবটা কম থাকবে। যাদের অনেক বেশি র্যাশ হয় স্কিনে, তাদের র্যাশেসের প্রবলেম একদমই থাকবে না। সো অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন সবাই এই বরফটাকে ইউজ করতে পারো। তারপর আমি এইখানে একটা টোনার ইউজ করছি। তোমরা যে কোনো ধরনের টোনার ইউজ করতে পারো। আমি একটা টোনার দিয়ে আমার ফেসে ভালোভাবে ড্যাব ড্যাব করে বসিয়ে নিয়েছি। আর এরপর আমি এখানে ইউজ করব একটা ময়শ্চারাইজার। আমি সেরাভির ময়শ্চারাইজারটা সবসময় ইউজ করি এবং আমার চ্যানেলে কিন্তু একটা রিভিউ ভিডিও আছে, তোমরা দেখে আসতে পারো যে এটা কোন কোন টাইপ স্কিনের জন্য আমার খুব ফেভারিট একটা ময়শ্চারাইজার। তোমরা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার ইউজ করবে। তারপরে স্টেপ হলো প্রাইমার। মেকআপ শুরুর পূর্বে অনেকেই আছেন যারা প্রাইমার ইউজ করেন না। কেন ইউজ করেন আমাকে বলেন তো? প্রাইমার ইউজ না করলে আপনার মেকআপটা একবারে ঠিকঠাকভাবে বসবে, মানে সারাদিন স্টে করবে, সেটা কখনো আশা করবে না। প্রাইমারটা অবশ্যই জরুরি। তারপর আমি ইউজ করবো একটা ফাউন্ডেশন। প্রাইমারের ব্যাপারে একটা কথা বলে নিই, যাদের অয়েলি স্কিন তারা ম্যাটিফাইং টাইপ প্রাইমার ইউজ করবেন, যাদের পোর্স আছে তারা পোর ব্লার করা যে প্রাইমারগুলো সেগুলো ইউজ করবেন, এবং যাদের একবারে ড্রাই স্কিন তারা স্কিনটাকে ময়শ্চারাইজ রাখে এইরকম টাইপের প্রাইমারগুলো ইউজ করবেন। অনেকেরই মেকআপ নিয়ে কিছু কমপ্লেইন থাকে যে আমি মেকআপ করার পর কিছুক্ষণ পর দেখি যে আমার ফেসটা দেখতে কেকি লাগছে, তেল তেলে গ্রিসি ভাব চলে আসছে, স্মাইল লাইন ফেটে ফেটে যায়, চোখের নিচে ক্রিজ করে, জায়গায় জায়গায় ফাউন্ডেশন উঠে যায়, নাকে মেকআপ বসতে চায় না। আসলে এগুলোর কারণটা কী? কারণটা হচ্ছে আপনি আপনার ফেসে মেকআপ করার আগে আপনার ফেসটাকে প্রিপেয়ার করেন না। আপনার যদি স্কিনই ঠিক না থাকে তাহলে মেকআপটা কীভাবে ঠিকভাবে বসবে বলেন? স্কিনটাকে তো আগে প্রিপেয়ার করতে হবে, তাই না? সো স্কিনটাকে প্রিপেয়ার করার এই স্টেপগুলো আগে ফলো করেন এবং সব সময় চেষ্টা করবেন যে মাসে 3 থেকে 4 বার আপনার ফেসটাকে স্ক্রাব করার। কারণ স্ক্রাব করলে কি হয়, আমাদের ফেসের যে মরা চামড়াগুলো সেগুলো উঠে যায়। আর স্ক্রাব কখনো অনেক জোরে জোরে রাব করে করে করবেন না, এতে করে আমাদের ফেসে অনেক ক্ষতি হতে পারে। তাই আপনারা খুবই জেন্টলিভাবে স্ক্রাবটা করবেন। এখন আমি একটা স্টেপ দেখাচ্ছি, দেখেন উপর দিকে এভাবে তাকিয়ে আপনি আপনার ফেসে লুজ পাউডারটা ড্যাব ড্যাব মোশনে আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনার পুরো ফেসে আপনি লুজ পাউডারটা দিয়ে আগে সেট করবেন। তাহলে আপনার ফেসটা কেকি হবে না। আর স্মাইল এরিয়াতে ঠিক এইভাবে আমি যেভাবে অ্যাপ্লাই করছি ঠিক এইভাবে আপনারা আপনাদের লুজ পাউডারটা অ্যাপ্লাই করবেন। তাহলে কি হবে, অয়েলি হইলেও ওই জায়গাগুলো ফেটে ফেটে যাবে না এবং দেখতে বাজে দেখা যাবে না। সো এই স্টেপগুলো ফলো করে আমাকে পরে জানাবেন। আর আমি আমার ফেসে অ্যাটলিস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত আমার ফেসে আমি লুজ পাউডারটা রেখেছিলাম। তারপর আমি একটা ব্রাশের সাহায্যে এক্সট্রা যে পাউডারটা ছিল সেটা কিন্তু আমি ঝেড়ে ফেলে দিয়েছি। অ্যান্ড এখন আমি আমার ফেসটাকে কন্ট্যুরিং করছি। কন্ট্যুরিং আমি ডিটেলে দেখাচ্ছি না, কারণ কন্ট্যুরিং কীভাবে করতে হয় সেটার একটা টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর তারপর আমি এখানে অ্যাপ্লাই করব ব্লাশ। অনেকেই বলে থাকেন যে আপু আমার ফাউন্ডেশনটা অনেক অক্সিডাইজ করে, কিছুক্ষণ পরে কালো হয়ে যায়, করণীয় কি? তো ফাউন্ডেশন কেন অক্সিডাইজ করে, কেন কালো হয়ে যায়, এইটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। এইটাতে বলা সম্ভব না, কারণ ওইটার টপিক যেহেতু আলাদা, ওইটা আমি আলাদাভাবে ভিডিও করে দেখাবো। সো এই জন্য কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন নতুন যত টিউটোরিয়াল আপলোড দিই সবার আগে যাতে আপনার কাছে পৌঁছায়। সো কোনো ভিডিও মিস করবেন না, কারণ আমি ট্রাই করি যে যতগুলো ভিডিওই আমি আপলোড করি না কেন আপনাদের জন্য হেল্পফুল করার।
তারপর আমি এখানে কি অ্যাপ্লাই করছি দেখুন, হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। আর হাইলাইটার কিন্তু পুরো ফেসে এক গাদা অ্যাপ্লাই করতে হয় না, হাইলাইটারেরও অনেক টেকনিক আছে। এক গাদা অ্যাপ্লাই করলে আপনার ফেসটাকে দেখতে অনেক বেশি বড় বড় লাগবে, আর আপনি যে কন্ট্রোলিং করে শেপটা আনলেন সেই শেপটা একদমই বোঝা যাবে না। তাই নির্দিষ্ট কিছু পয়েন্ট হাইলাইট করতে হয়। এরপর মাস্কারা দেওয়ার পর আমার মেকআপ ডান। এই তো আমি চলে এসেছি আমার মেকআপটা ফুল কমপ্লিট করে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিচে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। নেক্সটে আমার আরও অনেক অনেক টিউটোরিয়াল দেখতে হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে তারপর যেতে হবে। তো এই ছিল আজকের মতন আমার ভিডিও, দেখাবে পরবর্তী ভিডিওতে। টাটা।